কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আমরা পুরা দেশটাকে জাজ করব না। মানুষ ভোট কেন্দ্রে আসুক, তাদের ভোটটা তারা দিক। আমি দুটো ভোট মিস করেছি। আমি মানুষরাও সুষ্ঠু সুন্দরভাবে যাতে নির্বাচন করতে পারে, তাদের মধ্যেও একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং তারা চাচ্ছে যে তারা ভোট কেন্দ্রে আসবে এবং সুষ্ঠুভাবে যাকে ইচ্ছা তাকে বেছে নিয়ে তারা তাদের ভোটটি প্রদান করবে। হ্যাঁ, কিছু অপ্রীতিকর ঘটনা এটা সবসময় ঘটেছে, ঘটবে, এটা খুবই স্বাভাবিক। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আমরা পুরা দেশটাকে জাজ করব না। এখন এই মুহূর্তে আমরা যে কেন্দ্রগুলো দেখছি, আলহামদুলিল্লাহ আমরা সুষ্ঠু পরিবেশে পাচ্ছি। গ্রাম অঞ্চল, জেলা শহর প্রত্যেকটা জায়গাতেই আমি যখন খোঁজ নিচ্ছি বা খোঁজ পাচ্ছি, আলহামদুলিল্লাহ আমি গতকালকে রাত 4:30 পর্যন্ত বেশ কয়েকটি জেলা শহরে কথা বলেছি। তারাও সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে যাবে এবং তারা আশাবাদী যে তারা ভোট দিতে পারবে। আলহামদুলিল্লাহ আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয় আমরা নিজেরাই যখন মাঠে ছিলাম তখন আমরা চিন্তা করতাম আমরা ভোট দিতে পারবো কি পারবো না। আমার এই জীবনে আমি দুটো ভোট মিস করেছি, আমি দিতে পারিনি, ভোট কেন্দ্রে গিয়েও আমি ভোট দিতে পারিনি। তো সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এখন বাংলাদেশের মানুষ যে তাদের সুষ্ঠু ভোটটা দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে দিতে পারবে, সেটা যে দলই হোক তার ইচ্ছা খুশি মতো দিতে পারবে, এটা নিয়ে আমরা আশাবাদী এবং আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে আসুক, তাদের ভোটটা তারা দিক এবং তাদের পরবর্তী দেশ নেতা, দেশ নায়ক বেছে নিক।